কি বন্ধুরা কেমন আছো? আজ আমি আবারও চলে আসি একটা নতুন ভিডিও নিয়ে। আজ আমি তোমাকে এই সাদা ব্যাগখান রং কইরা দেখামু। তাই প্রথমেই একখান পেন্সিল দিয়া আগে ব্যাগখানার ওপরে একখানা ছবি আঁকা নিমু। এরপর বড় ফুলটাকে গোলাপি রং করুম কইয়া লাল সাদা রং মিশাইয়া গোলাপি রং বানাইয়া পাপড়িগুলার গায়ে লাইপা দিমু। তোমরা জানো বন্ধুরা, এই ব্যাগখান অনেকদিন ধরেই পইরা ছিল, কেউ ব্যবহার করতো না, তা হাতও দিত না। মা আমারে সেদিন ব্যাগখান দিয়া বইল যে অনেক কিছুই তো বানাস, তা এই ব্যাগখান একটু মেকওভার কর দেখি, কেমন ক্ষমতা আছে তোর। মায়ের এই কথা কান শুই না আমার মধ্যে এখন জেদ চাইপা গেল। আমার মন কইল আমার ক্ষমতা নিয়ে প্রশ্ন উঠছে, এবার আর চুপ থাকা যাইব না, দেখাতেই হইব আমি কে। নিজের প্রমাণ করার লিখে বইয়া পড়লুম রং তুলি নিয়া। দেহ দেখতে দেখতে দুইখান ফুল রং করাও হইয়া গেল। এইবার সবুজ রং দিয়া ঘাস লতা পাতাগুলারে রং কইরা নিমু। জানি না কেমন হইব, ভয় করতেছে, তবে চ্যালেঞ্জ যখন নিছি পূরণ আমারই করতে হইব, আর আমি এটা করবই। তোমরা আমার বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট কইরা আমার উৎসাহ দাও, যাতে আরো এমন চ্যালেঞ্জ নেওয়ার মোটিভেশন পাই। আর নিচে কালো রঙের সাবস্ক্রাইব লেখা কালো বাটনটা আছে, ওইটারে প্রেস কইরা পাশে থাকা বেল আইকনটারে ক্লিক কইরা দাও, যাতে আমার এই চ্যালেঞ্জগুলো আমি পূরণ করতে পারি কি না সেই ভিডিওগুলো তোমরা দেখতে পাও সবার আগে। আর তোমরা যদি আমার এরকম আর্ট বা ক্রাফটের চ্যালেঞ্জ দিতে চাও তবে এক্ষুনি কমেন্ট করে জানাও, আমি তোমাকে চ্যালেঞ্জ ঠিকই অ্যাকসেপ্ট করুন। দেখো এইবার লাল রং নিয়ে ফুলের একেবারে ফিনিশিং টাচ দিয়ে আনিমু, মানে বর্ডার দিয়ে আনিমু। এই ফিনিশিং টাচ না দিলে কোনো কাজ সম্পূর্ণ হয়? তোমরাই কও বন্ধুরা, আমি ঠিক করলাম কি না। এবার কালো রং নিয়ে ওপরের একটু পূজাপতি উঠতেছে না, ওর শরীরটারে রং কইরা নিমু। আর ওর দুইখান অ্যান্টেনা দেখতেছ, ওইগুলোরে রং কইরা নিমু। অ্যান্টেনা বলে কথা, এইটা ছাড়া প্রজাপতি অসম্পূর্ণ। আর নিচে আর একখানা হলুদ রঙের ফুল আছে, ওইটারে কালো রং দিয়ে বর্ডার কইরা নিমু। জানো বন্ধুরা, আমি যখন ছোটবেলায় রং পেন্সিল দিয়ে রং করতো তখন মা কইতো সব আঁকার পরে কালো রং দিয়ে বর্ডার দিবি, সুন্দর লাগবে। সত্যি তাই। এইবার নীল রংখানা নিয়ে বাকি কাজটা কমপ্লিট করার জন্য আমি তৈরি। মায়ের চ্যালেঞ্জটা যে অ্যাকসেপ্ট করছি। ডানা হচ্ছে প্রজাপতির আসল সৌন্দর্য, তাই ডানাটারে নীল রং কইরা দিবি। এই সুন্দর ডানা দিয়া প্রজাপতি এক ফুল থেকে অন্য ফুলে কি সুন্দর উড়ে বেড়ায়। শুধু মধু সংগ্রহ করে না, মধু সংগ্রহের পাশাপাশি পরাগ মিলানো ঘটায়, যার ফলে আমরা ফুল দিয়ে ফল পাই। প্রকৃতি মায়ের কি অপরূপ সৃষ্টি কও। প্রকৃতিরে কত সুন্দর করে বানাইছে আমাগো লিখে। আমাগো উচিত এই প্রকৃতিটারে আরো সুন্দর করে তোলা। সব শেষে আবারও কালো রং দিয়া প্রজাপতির ডানায় বর্ডার দিয়া প্রজাপতির সৌন্দর্য আরো কয়েক গুণ বাড়ায় দিন। তোমরা একবার কমেন্ট করে এবার জানাও তো আমি চ্যালেঞ্জটা জিতলাম কিনা। আজ তবে এই অবধি থাক, বাকি কথা হবে পরের ভিডিওতে। এইবার বলো বলো কেমন হয়েছে।